আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরিস রাকিবুল হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোরিয়ার শীতের মধ্যে আপনি কোথায় ঘুরতে গেলে সবচেয়ে বেশি মজা পাবেন, সবচেয়ে বেশি সুন্দর ভিউ আর সবচেয়ে ইউনিক অভিজ্ঞতা কোথায় পাওয়া যায়। সো চলেন শুরু করি, লেটস গো। শীত মানে যদি স্বপ্ন দেখেন সাদা বরফে ঢাকা পাহাড়, সাদা বরফে ঢাকা রাস্তা, সাদা বরফে ঢাকা গাছ, তাহলে নাম্বার 1 হচ্ছে গাঙ্গন-দো। Snow, 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 snow. Go party, it's a snow day. You won't be tardy cause it's a snow day. You can sip hot chocolate. এখানে স্কেটিং করার জন্য রয়েছে রিসোর্ট, রয়েছে পাহাড় আর বরফে ঢাকা রাস্তা, যেখানে চলতেই খুবই কষ্ট হয়। এই গ্লাভস খুললেই মনে হবে যেন হাতটাই হারিয়ে ফেলবেন এই শীতে। আর 2 নাম্বার হচ্ছে পিয়ংচ্যাং। এখানে অলিম্পিকের বরফ বলা হয়। এখানে 2018 সালে আপনার অলিম্পিকের অনুষ্ঠান হয়েছিল। এই জায়গাতেই হয়েছিল 2018 সালে উইন্টারে অলিম্পিক। এই জায়গা এত পরিষ্কার যে এত সুন্দর বরফ যে ক্যামেরা বন্ধ করতেই মন চায় না। আর 3 নম্বরে হচ্ছে নামি আইল্যান্ড। এই জায়গাটা মূলত রোমান্টিক জায়গা। এই শীতে গাছে কোনো পাতা নেই, তবু এই জায়গাটা অসম্ভব সুন্দর। কাপলদের জন্য এই জায়গাটা বিখ্যাত হলেও যারা সিঙ্গেল রয়েছেন তারাও এই জায়গাটা গিয়ে খুবই এনজয় করতে পারবেন। আর 4 নম্বরে রয়েছে নামসান টাওয়ার। আপনি যদি সিউল শহরে পুরোটা একদম ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে মাস্ট নামসান টাওয়ারে যেতে হবেই, কারণ আপনি এই নামসান টাওয়ার থেকেই দেখতে পারবেন পুরো সিউল শহরটা বরফে ঢাকা, শীতের চাদরে মোড়ানো। এই নামসান টাওয়ারের উপরে উঠলেই আপনি দেখতে পারবেন একদম সিউল শহর উপর থেকে সাদা চাদরে ঢাকা মোড়ানো। আর 5 নম্বরে রয়েছে জেজু আইল্যান্ড। সাগর আর পাহাড় দুটো একসাথে। জেজু শীতে অন্যরকম, একদিকে ঠান্ডা সাগর আর অপরদিকে পাহাড়ে বরফে ঢাকা। এই কম্বিনেশনটা শুধু জেজু আইল্যান্ডে গেলেই পাবেন। হাওয়া এত জোরে বয়ে চলে যে কথা বললেও কথার সুর মনে হয় উড়ে চলে যাচ্ছে। আর 6 নম্বরে রয়েছে বরফ কেটে মাছ ধরার উৎসব হাওয়াচিয়ন আইস ফেস্টিভ্যাল। এখানে বরফ কেটে মাছ ধরতে হয়। আমি বরফ কেটে মাছ ধরতে পারবো কিনা জানি না, কিন্তু এই শীত আমাকে ঠিকই ধরেছে। শীতের খাবার ছাড়া ভ্রমণ অসম্পূর্ণ, তাই আপনি যেখানেই ভ্রমণ করতে যাবেন এই শীতে অবশ্যই আপনি মিষ্টি আলু, ওয়েডিং, কাঠবাদাম, আপনার গরম কফি, এগুলা অবশ্যই খাবেন, টেস্ট করবেন। এই ঠান্ডায় গরম খাবার সত্যি খুবই সুস্বাদু লাগবে আপনার কাছে। বন্ধুরা, সর্বশেষে একটি কথা বলতে চাই যে কোরিয়ার শীত মানে শুধু ঠান্ডা না, এটি একটি অনুভূতি,
এক অন্যরকম অভিজ্ঞতা। সো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইচ রাকিবুল হাসানকে অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে গিয়ে ফলো করবেন। সো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, খামসামনিদা।